বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমরা তোমাদের ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। হজরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে। হজরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মসজিদে নববীতে নামাজ আদায় করতেছেন। এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা লক্ষ্য করো, তোমরা দেখো, মসজিদে নববীর ভিতরে জান্নাতি মানুষের আবির্ভাব ঘটে গেছে। জান্নাতি মানুষ নামাজ আদায় করতেছে। সমস্ত সাহাবীরা তারা বলতে লাগল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তাকে জান্নাতি মানুষ বলল? এটা তো আমাদের লক্ষ্য করা উচিত। হজরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করলেন। একজন সাহাবী প্রশ্ন করলেন, আপনার বাড়ি কি আমি মেহমান হতে পারি? হজরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, অবশ্যই আমার বাড়িতে মেহমান হতে পারো, কোনো সমস্যা নাই। হজরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গেলেন। যাবার পর দেখতে পেলেন হজরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 ওয়াক্ত নামাজ সঠিক নিয়মে জামাতের সাথে আদায় করে। এভাবে একদিন, দুদিন, 3 দিন চলে গেল। হজরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেমন বাড়তি কোনো আমল দেখতে পেলেন না। প্রশ্ন করলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনাকে জান্নাতি মানুষ বলেছেন, কিন্তু আপনার ভিতরে তেমন আমি কোনো আমল দেখলাম না। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আমার জন্য ফরজ করেছেন ততটুকুই আমি আদায় করি। এজন্য হয়তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জান্নাতি মানুষ বলে ঘোষণা দিয়েছেন। এজন্য ভাইয়েরা আমার, আমরা অল্প আমল করব, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, কোনো লোক দেখানোর জন্য নয়। তাহলে আমাদের এই অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে।